আসসালামু আলাইকুম। আমরা ক্যাপাসিটরের মধ্যে কি থাকে দেখেন, যে ক্যাপাসিটর একটা টার্মিনাল বের করা। এটা হলো ক্যাপাসিটরের ইলেকট্রোড বলে, অর্থাৎ একটা পরিবাহী পাত। তো এই পরিবাহী পাতের এখানে একটা টার্মিনাল করা দেখতে পাচ্ছেন প্রথমে। তো এটার কিন্তু এই যে ইনসুলেটর, এখানে ইনসুলেটর, এর উপরেও আরেকটা ইনসুলেটর, এই যে উপরে ইনসুলেটর, তো দুই পাশে দুটো ইনসুলেটর। আর এখানে মূলত দুটো পাত, ঠিক আছে, যেমন এই যে আরেকটি পাত, তো এই পাতটি এখানে ছিল, তার উপরে আরেকটা ইনসুলেটর, এই যে এই ইনসুলেটর এইভাবে দিয়ে দিয়ে এটা লম্বা করে আর কি মুড়াইছে, মুড়িয়ে এটা গোল করে তারপরে এই যে এখানে এই যে কভারটা এর মধ্যে এটা বসিয়ে দিয়েছে। তো এখানে আরো কিছু মেটেরিয়ালস আছে যেগুলো ইনসুলেশনকে বৃদ্ধি করবে। আর এখানে লিকুইড দেওয়া ছিল, অর্থাৎ ইলেকট্রোলাইট ছিল। এখন যেমন এই যে এই পেপারটা ভিজা ভিজা, তো এই পেপারটা ভিজা কিন্তু ইলেকট্রোলাইট, তরল ইলেকট্রোলাইট ছিল, যে কারণে এটা ভিজা। কারণ সেটা ইনসুলেশনকে বৃদ্ধি করছে। যেমন আমরা ট্রান্সফার মধ্যে ট্রান্সফার ওয়েল দেখি, ওই ধরনের একটা লিকুইড এখানে ব্যবহার করা হয় যাতে ইনসুলেশন বৃদ্ধি পায়। মূলত আমরা এইটাকে ডাইইলেকট্রিক বলি। তো এটাই মূলত চার্জ সঞ্চয় করে রাখে, ঠিক আছে। আর এই দুটো হলো ইলেকট্রোড, এই দুটো হলো যে আমাদের দুটো পাত, এটা হলো আমাদের পরিবাহী পাত আর কি। তো এখানে যে আমরা জানি যে ক্যাপাসিটর বিভিন্ন রকম হয়, যে ভিতরে পেপার ব্যবহার করলে সেটা পেপার ক্যাপাসিটর, সিরামিক ব্যবহার করলে সিরামিক ক্যাপাসিটর, অর্থাৎ ইনসুলেটরটা কিসের উপর ভিত্তি করছে তার উপর ভিত্তি করে ক্যাপাসিটর হয়। তাহলে আমরা ক্যাপাসিটরে মূলত চার্জ ধরে রাখি এই যে ডাইইলেকট্রিকটা। আর বলা হয় যে আমরা দুটো পরিবাহী পাতকে যখন ইনসুলেশন দিয়ে আলাদা করে রাখতে পারি, তাহলেই ক্যাপাসিটর তৈরি হয়ে যায়।